হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি আজকে ময়দার একটা মিষ্টি করে দেখাবো। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে 1 কাপ আটা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, আর পরিমাণ মতো লবণ, আর 1.5 টেবিল চামচ নিয়েছি তেল। এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমরা যেমন পরোটার আটা তৈরি করি, পরোটার জন্য ঠিক সেরকম একটা ডো এখানে তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর এই যে এভাবে আটা থেকে একটু আটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা করে প্রতিটা মিষ্টি বানিয়ে নিতে হবে। তো আমি চলে এসেছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে আমি একবারে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেব। কখনোই এটাকে হাই হিটে ভাজতে যাবেন না, না হলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু এই মিষ্টিটা কালারটা চলে আসবে। আমার একটু বেশি কালার চলে এসেছে। তো যাই হোক, আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন। তো আমি সবকটা মিষ্টি এভাবে ভেজে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি এবং তার অর্ধেক পানি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে একটু শিরাটাকে ঘন করে নিতে হবে। এই যে শিরাটা কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে। আপনারা এর চেয়ে একটু কম ঘন করবেন। আমারটা একটু পরে বুঝলাম বেশি ঘন হয়ে গেছিলো। তো এই যে এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, আর চুলাটা এ পর্যায়ে অফ করে দেবেন। তো চুলাটা আমি অফ করে এভাবে 1 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। দেখবেন উপরটাতে চিনির শিরাটা বসে মিষ্টির গায়ে সাদা সাদা ভাব চলে এসেছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আজকের মিষ্টিটা আমার এরকম হয়েছে। একেবারে খুব কম সময়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।